আর দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। মানুষ দুনিয়াকে এতভাবে ভালোবেসেছে যে তারা মরতে চায় না, এখানে বাঁচতে চায়। সম্পদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এমনভাবে তারা অন্ধ হয়ে আছে, তারা মৃত্যুবরণ করতেই চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল জুমার ৮ নম্বরে ইরশাদ করেছেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কালিমার মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো, মৃত্যু তোমাদের নিকটে সাক্ষাৎ করবেই এবং তার নিকটেই তোমাদেরকে ফিরে যেতে হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যিনি সমস্ত সূক্ষ্ম এবং প্রকাশ্য বিষয়ে জ্ঞাত রয়েছেন। তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি করতে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে এই বিষয়টি একদম বাস্তব, যে আমরা চিন্তাই করি না, আমরা বোঝার চেষ্টা করি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি এবং অর্থ সম্পদ এর উপরে নির্ভর করছি, ক্ষমতার উপরে নির্ভর করছি। আজকে আমরা ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমরা ওর উপরে নির্যাতন করছি, এর উপরে নির্যাতন করছি, এভাবেই আমরা আমাদের জীবনকে চালিয়ে নিয়েছি। আমাদের দুনিয়া এত মহব্বত হয়ে গেছে, কিছুদিন আগে একটা লোককে মেরে তারপরে তাকে প্রায় কয়েক হাজার টুকরা করেছে, তার লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই। এই লোকটার বাঁচার কত আকুতি ছিল, কিন্তু সে বাঁচতে পারে নাই। ফেরাউন সেও বাঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে পারে নাই। নমরুদও বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলছে যে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই।